এই ল্যাংটা উলঙ্গ ছবিটি হচ্ছে আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লামের। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই 3 মিনিট সময় দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ল্যাংটা ছবিটি সোশ্যাল মিডিয়ায় একজন নাদান মুসলিম, জাহিল মুসলিম পোস্ট করেছে। পোস্ট করার পর আশ্চর্য বিষয়, নিচে এসে লিখে দিয়েছে যে আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং জান্নাত হাসিল করুন বা জান্নাত কামান। সেই ব্যক্তি মনে করছে যে ইসলামের ব্যাপারে জ্ঞান না থাকলে যে কি হয়, দেখুন সে ভাবছে এই ছবিটি পোস্ট করার পরে আমি নেকি কামাচ্ছি, কারণ আমি একজন নবীর ছবি পোস্ট করলাম। এবং যে আমরা কতটা আজকে মুসলিম সমাজ ইসলাম থেকে পিছিয়ে, সেখানে আরও অনেক নাদান গিয়েছে, তারপর সেখানে আবার লিখছে যে আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম। এবং তারা সবাই ভাবছে যে আমরা নেকি কামাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করুক। সর্বপ্রথম যে ইসলাম কখনোই শিরককে সমর্থন করে না। ইসলাম কখনোই আপনার ছবি মূর্তিকে সাপোর্ট করেনি, কোনো নবীগণের, কোনো সাহাবীগণের, কোনো নেক মানুষের, কোনো দিনদারের। কারণ কি? কারণ হচ্ছে যে দেখুন, পৃথিবীর প্রথম ধর্মই হচ্ছে ইসলাম। আদম আলাইসাল্লাম প্রথমে কিন্তু কালেমার দাওয়াত দিয়েছিলেন এবং তার 2 সন্তান ছিল, যে হাবিল ও কাবিল। সেখান থেকেই আপনার এই শিরক এসেছে। কাবিল অন্যায়ভাবে, নির্মমভাবে হাবিলকে হত্যা করে। পৃথিবীতে প্রথম মূর্তি পূজা ও শিরক কীভাবে আসছে দেখুন। অনেক হিন্দু ভাইরা বলে যে ইসলাম ধর্মের চেয়েও পুরনো ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, তাই হিন্দু ধর্ম সত্য। সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু কিভাবে আপনার যে শিরক এসছে বা মূর্তি পূজা আসছে সেই ইতিহাসটা আপনাদেরকে বলছি। দেখুন, ইসলাম ধর্ম সর্বপ্রথম এসছে আদম আলাইসাল্লাম তার রচনা করে গিয়েছেন এবং তারই সন্তান ছিল কাবিল। কাবিল অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে এবং কাবিলের 7ম পুরুষ থেকে এই আপনার শিরক চালু হয়। নূহ আলাইসাল্লামের মৃত্যুর পরে 5 জন নেক এবং ইমানদার এবং পরেজগার মানুষ ছিলেন এবং সেই 5 জন যখন মৃত্যুবরণ করে, তখন মানে মানুষরা বলছে যে আমরা কিভাবে ইসলাম ধর্মকে মানবো, কিভাবে আমরা সঠিক পথে থাকবো, কিভাবে এই দিনকে মানবো। তখন শয়তান তাদেরকে প্রতারিত করে বলছে তোমরা এই 5 জন মানুষের মূর্তি করে রেখে দাও। সেই 5 জন ছিল ওয়াদ্দা, সুয়া, ইয়াউস ও নাসর। এই 5 জনের মূর্তি যখন করে রেখে দিল, কয়েক প্রজন্মের পর মানুষ কিন্তু প্রথমে তাদেরকে মানে সিজদা করেনি বা তাদের কাছে কিছু চায়নি, আল্লাহর কাছেই চাইতো। তার মানে তাকে শুধু রেখেছিল তাকে দেখে মনে করার জন্য। পরবর্তী কয়েকটা প্রজন্মের পর মানুষ তাদেরকেই মানে ঈশ্বর ভেবে নিল এবং এইভাবে আল্লাহর এই জমিনে আপনার এই ছবি মূর্তি, এই শিরক আপনার প্রচলিত হয়েছিল। কেউ যদি এই ছবি মূর্তিকে নবীগণের ছবি বা নেকির আশাতে বা মানে এইসব ভেবে যদি পোস্ট করে এবং ভাবে যে আমি নেকি কামালাম, তাহলে সে ওই জাতির মতো, নূহ আলাইহিস সালামের জাতির মতো জঘন্যতম পাপে নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। ভিডিওর সব পয়েন্ট ভুলে গেলেও এই পয়েন্ট দুটো অবশ্যই মনে রাখবেন। পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। প্রথম মানব, আদি মানব হচ্ছে আদম আলাইসাল্লাম। আদম আলাইসাল্লাম বা কাবিল বা হাবিল মূর্তি পূজা করেছে বলে হাদিস, কোরআন বা কোনো ইতিহাসে আপনার পাওয়া যায় না। কাবিলের 7ম পুরুষ এই ছবি মূর্তি চালু করেছিল, যেটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। প্রথম ছবি মূর্তি তারা করেছিল তাদের কাছে সিজদা করবো বা তাদের কাছে মান্নাত মাঙ্গবো এই বলে না। তারা কী ভেবেছিল যে তাদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনব। কয়েকটা প্রজন্মর পর শিক্ষা না থাকলে যা হয়, মানুষ আস্তে আস্তে তাদেরকেই দেবদেবী ভেবে নিয়েছিল। এবার অনেকে বলে যে 1400 বছর পূর্বে ইসলাম ধর্ম এসছে। না, ইসলাম ধর্ম আদম আলাইসাল্লাম পর থেকে এসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানে ধর্মটাকে আবার নতুন করে মানুষকে শিখিয়েছে। তার দলিল কোরআন হাদিসে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম সব নবীর ঘটনাকে তুলে ধরেছেন যে তারা এই পথে ছিল, তুমিও চলো, এবং মানুষকে সেই শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। 2 নম্বর পয়েন্ট, যে কোনো নবীর বা কোনো আপনার সাহাবীর ছবি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না, এটা জঘন্যতম পাপ হবে। আর এই ছবির যে পাপ মানে পোস্ট করেছেন, আল্লাহ রাব্বুল তাকে ক্ষমা করুক এবং হেদায়েত দান করুক, কারণ সে আদম আলাইহিস সালামের ছবি নাম দিয়ে একজন একটা উলঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এরকম ছবি পোস্ট করবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন সকলে সঠিক জিনিসটি জানতে পারে।